এতদিন পর্যন্ত এই প্রয়োজনীয় ফিচার্সটা Xiaomi কিন্তু শুধুমাত্র চাইনিজ ভার্সনটাতেই অ্যাভেলেবেল করেছিল, আমাদের রিজিয়নগুলোতে দেয়নি। অবশেষে Xiaomi সিদ্ধান্ত নিয়েছে আমাদের রিজিয়নগুলোতেও এখন থেকে ওই গুরুত্বপূর্ণ ফিচার্সটা দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়েছে নিশ্চয়ই? তাহলে চলুন এবার একটু নিশ্চিন্তে বসে আজকের টেক নিউজগুলো দেখে। আজকের টেক নিউজে প্রথমেই আমরা কথা বলবো ইনস্টাগ্রামের একটা আপডেটকে নিয়ে। ইনস্টাগ্রামে একটা নতুন আপডেট এসছে, যেই আপডেটের মাধ্যমে আপনি এখন সাইলেন্ট মেসেজ পাঠাতে পারবেন। নামের বলতে দিয়েই বুঝতে পারছেন যে এই ফিচারটা কেমন ভাবে কাজ করবে। ধরুন আপনি আপনার বন্ধুকে কোনো রকম মেসেজ পাঠাবেন, সাইলেন্ট ফিচার মোডটা অন করে দিলে এই মেসেজের কোনো নোটিফিকেশন সেই বন্ধুর কাছে যাবে না। হতে পারে আপনি যাকে মেসেজ করতে চাইছেন সেই বন্ধুটি হয়তো কোনো রকম অফিসের মিটিংয়ে রয়েছে, আপনি তাকে ডিস্টার্ব করতে চাইছেন না, তাই জন্য এই সাইলেন্ট মেসেজ তাকে আপনি পাঠাতেই পারেন। ইনস্টাগ্রামের যখন একটা আপডেট শেয়ার করলাম, তখন হোয়াটসঅ্যাপেরও একটা আপডেট শেয়ার করতেই হয়। হোয়াটসঅ্যাপে কিন্তু এবার থেকে ডেস্কটপ ইউজারদের জন্য ভিউ ওয়ান্স ফিচার্সটা আসতে চলেছে। এই ফিচার্সটা কেমনভাবে কাজ করে, ধরুন আপনি একটা ছবি পাঠাচ্ছেন বা আপনি একটা ডকুমেন্ট কাউকে পাঠাচ্ছেন, সে একবারই ওই ডকুমেন্টটা দেখতে পাবে বা ছবিটা দেখতে পাবে, তারপরে হাজার ওপেন করতে চাইলেও ওই ডকুমেন্ট বা ছবিটা ওপেন হবে না। এতদিন পর্যন্ত যারা এটা অ্যাপ্লিকেশন ইউজ করতেন তারাই শুধুমাত্র এর সুবিধা পেতেন। এখন থেকে আপনি ডেস্কটপ ভার্সনেও এই সুবিধা পাবেন, যদিও এখনো বেটা ভার্সনে রয়েছে, স্টেবল ভার্সনে আসতে এখনো 1 মাস টাইম লাগবে। এরপর তাহলে একটু ওয়ানপ্লাসের খবরে আসি। ওয়ানপ্লাস গতকাল ইন্ডিয়ান এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে ওয়ানপ্লাস 10 Pro। দাম রাখা হয়েছে 8GB 128GB বেস ভ্যারিয়েন্টের 67,000 রুপি, যেটা বাংলাদেশে মোটামুটি 75 থেকে 80,000 টাকায় পাওয়া যাবে। কেমন লাগলো দাম? এছাড়াও স্পেসিফিকেশন আপনারা জানেন না, তাদের জন্য বলে দিই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর রয়েছে, 6.7 ইঞ্চির একটা কোয়াড এইচডি প্লাস 120 হার্জের এলটিপিও ডিসপ্লে রয়েছে। এছাড়াও এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে এবং রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে কিন্তু ওআইএস এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে, যেটা খুবই একটা বড় কথা হয়ে দাঁড়ায়। কিন্তু হ্যাঁ, এই ফোনটার দাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ওয়ানপ্লাসের দামি ফোনের কথা বললাম, আর মধ্যবিত্ত বাজেটে কোনো ফোনের কথা বলবো না, তাই হয় নাকি? ওয়ানপ্লাস নট 2C লাইট, এই ফোনটার খবর আপনারা অনেকদিন ধরেই শুনে আসছেন। অবশেষে এই ফোনটা লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত লিক যেটুকু বলছে, এপ্রিল মাসের মিড উইকে এই ফোনটা লঞ্চ করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G প্রসেসর রয়েছে এবং 20,000 রুপির নিচে এই স্মার্টফোনটা লঞ্চ করবে। গতকালের টেক নিউজ দেখা হয়েছে তো নিশ্চয়ই। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম Oppo কিন্তু তার Oppo F21 সিরিজের দুটো স্মার্টফোন লঞ্চ করবে, Oppo F21 Pro 4G ভার্সন এবং Oppo F21 Pro 5G ভার্সন। এই দুটো ফোন কেমন দেখতে হবে তার একটা ছবি সামনে চলে এসেছে। অভিষেক যাদবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই ছবিটা দেখতে পেয়েছি। আর Oppo F21 Pro 5G যে ভার্সনটা, সেখানে আগের দিনই বলেছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর থাকবে এবং Oppo F21 Pro যেটা 4G ভার্সন, সেখানে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর থাকবে। এছাড়াও দুটো ফোনেই অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট এবং খুব, যদি আমি ভুল না করি, 4400 mAh এর ব্যাটারি রয়েছে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং একটা নতুন প্ল্যান করেছে। কি প্ল্যান? স্যামসাং প্ল্যান করেছে ইন্ডিয়ান মার্কেটে 2022 সালে 40% মিড রেঞ্জ স্মার্টফোনের মার্কেট দখল করবে। এখনও পর্যন্ত এই মিড রেঞ্জ স্মার্টফোনটা কিন্তু রেডমির দখলে রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, অন্তত বাংলাদেশেও হয়তো রেডমি সব থেকে বেশি বিক্রি হয়। কিন্তু স্যামসাংয়ের এই গেম প্ল্যান কতটা সফল হয় সেটা আমরা আর কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো। যাই হোক, সেটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। তবে স্যামসাং কিন্তু ইউএস মার্কেট এবং ইউরোপের মার্কেটের জন্য একটা দারুণ স্টেপ নিয়েছে, সেলফ রিপেয়ারিং প্রোগ্রাম, যেটা অ্যাপেল কিছুদিন আগে নিয়ে এসেছিল। আপনারা বাড়িতে বসেই অ্যাপেলের পার্টস অর্ডার করে আপনি যদি একজন দক্ষ মেকানিক হন, তাহলে আপনি নিজের ফোনটা নিজে সারিয়ে নিতে পারবেন। স্যামসাংও কিন্তু ওই একই কায়দায় তাদের নিজস্ব সেলফ রিপেয়ারিং প্রোগ্রাম চালু করেছে। কিন্তু আমি বলবো, আমাদের দেশগুলোতে চালু হলেও এই ধরনের রিস্ক নেবেন না, কারণ আমরা সবাই কিন্তু এই ঠুকঠাক মিস্ত্রি। সুতরাং কোথায় কি করতে গিয়ে কি খারাপ হয়ে যাবে, তখন একদম চিরের বাইশ ফের হয়ে যাবে। স্যামসাং গ্যালাক্সি A52s 5G স্মার্টফোন, স্যামসাং এর তরফ থেকে বহুল জনপ্রিয় একটি স্মার্টফোন। সেই স্মার্টফোনটার দাম আজকে ইন্ডিয়ান মার্কেটে 5,000 রুপি কমিয়ে দেওয়া হয়েছে। এখন এই ফোনটা আপনি বেস ভ্যারিয়েন্ট 30,300 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশেও খুব তাড়াতাড়ি হয়তো দামটা কমে যাবে। আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশনের যে 5G ভার্সনটা, সেটা আরও সুপার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এছাড়াও স্যামসাং এর তরফ থেকে আরও একটা মিড বাজেট কেন্দ্রিক স্মার্টফোন আসবে, স্যামসাং গ্যালাক্সি M53, যেটা এপ্রিল মাসে 20 তারিখের পর হয়তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, বাংলাদেশেও পৌঁছে যাবে। M53 এই ফোনটার একদম রেন্ডার আজকে সামনে চলে এসেছে, যেখান থেকে দেখা যাচ্ছে এর ডিসপ্লের বেজেল খুবই পাতলা।
সুন্দর দেখতে লাগছে। এছাড়াও এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট রয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও ব্যাক প্যানেলে 4টে ক্যামেরা রয়েছে, যতদূর সম্ভব এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হচ্ছে। এছাড়াও স্যামসাংয়ের যে স্যামসাং গ্যালাক্সি A73 5G ফোনটা, সেখানেও কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ওই ফোনটার আনবক্সিং এবং রিভিউ আমাদের পরিবারে আনার চেষ্টা করা হচ্ছে, সুতরাং একটু ধৈর্য ধরে ওয়েট করুন। ইউরোপের মার্কেটে লঞ্চ করতে চলেছে গুগলের তরফ থেকে গুগলের পিক্সেল 6 এই ফোনটার বক্স আজকে সামনে চলে এসেছে এবং বক্স দেখে বোঝা যাচ্ছে গুগল পিক্সেল 6 সিরিজের ফোনগুলোর মতোই কিন্তু এই ফোনটা দেখতে লাগছে। তবে হ্যাঁ, স্পেসিফিকেশন কিছুটা কম থাকবে। এটা একটা 5G ডিভাইস হচ্ছে এবং গুগলের নিজস্ব টেন্সার চিপসেট এখানে ইউজ করা হবে। 12.3 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, তবে এটা দিয়েই আপনি 48 মেগাপিক্সেলের ছবি হয়তো তুলতে পারবেন, যাই হোক না কেন। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। তো ফোনটা কয়েকদিনের মধ্যেই হয়তো ইউরোপ মার্কেটে লঞ্চ হয়ে যাবে। আমাদের রিজিয়নে আসবে কিনা এখনো পর্যন্ত কোনো তার কিন্তু খবর নেই। এরপরে একটু মোটা ভাইয়ের খবরে আসি, মোটরোলার কথা বলছি। মোটরোলার তরফ থেকে 3টে স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। একদম বাজেট ক্যাটাগরিতে ওই 10,000 রুপির আশেপাশে মোটরোলা G22, এখানে মিডিয়াটেকের ওই হিলিও G37 একটা প্রসেসর রয়েছে, যাই হোক। এছাড়াও এনলিস্টেড হয়েছে মোটরোলা G52, যেখানে ওয়েলের ডিসপ্লে থাকবে। এছাড়াও 120 হার্টজ বা 90 হার্টজের রিফ্রেশ রেট থাকতে পারে, কিন্তু ওই ফোনটার প্রসেসর কী হবে এখনো জানি, তবে 5G প্রসেসর হবে, এটুকু কনফার্ম হয়ে গেছে। এছাড়াও এনলিস্টেড হয়েছে মোটরোলার তরফ থেকে মোটরোলা G82, যেখানে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G প্রসেসর থাকবে, সেখানেও ওয়েলের ডিসপ্লে থাকবে, সেখানেও 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। অবশ্যই এই 3টে স্মার্টফোন প্রথমে হয়তো ইউরোপের মার্কেটে লঞ্চ হবে, তারপরে ইন্ডিয়ান মার্কেটে আসবে এবং তারপরে চাইনিজ মার্কেটেও লঞ্চ হবে। ভিভো X80 সিরিজ এই ফোনটাকে নিয়ে বেশ কিছুদিন ধরে খবর আসছিল। অবশেষে আজকে বিভিন্ন সার্টিফিকেশন সেকশন থেকে কনফার্ম হওয়া গেল ভিভো X80 যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 চিপসেট থাকবে। অবশ্যই একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স সেখান থেকে আমরা পাবো, কিন্তু X80 Pro যে ফোনটা হবে সেখানে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্লাস প্রসেসর থাকবে। Xiaomi কিন্তু একটা দারুণ ফিচার্স আমাদের রিজিয়নগুলোতে আনলক করতে চলেছে, আর্থকোয়েক ডিটেকশন ফিচার্স। অর্থাৎ ভূমিকম্পের আগে আপনার ফোন আপনাকে জানান দিয়ে দেবে যে এই সময়ে এত রিক্টার স্কেলে বা এত কম্পাঙ্কে এখানে ভূমিকম্প হতে পারে। সেই অনুসারে আপনি বিভিন্ন ধরনের নিরাপদ স্থানে চলে যেতে পারেন বা বিভিন্ন ধরনের সুরক্ষাজনিত উপায় অবলম্বন করতে পারেন। এতদিন পর্যন্ত এই ফিচার্সটা Xiaomi শুধুমাত্র চাইনিজ ভার্সানেই কিন্তু অ্যাভেলেবেল রেখেছিল, ইউরোপ বা গ্লোবাল ভার্সানেও অ্যাভেলেবেল ছিল না। অবশেষে শোনা যাচ্ছে প্রথমে আমাদের রিজিয়নগুলোতে, তারপরে গ্লোবাল রিজিয়নেও নাকি এই আর্থকোয়েক ডিটেকশন ফিচার্সটা অ্যাভেলেবেল করে দেবে Xiaomi। এছাড়াও আপনারা সকলেই জানেন Xiaomi 12 সিরিজ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র লঞ্চের অপেক্ষা। আজকে অফিসিয়াল টিজার পেজ থেকে মনুকুমার জায়েন কিন্তু প্রকাশ করে দিয়েছেন Xiaomi 12 সিরিজের অন্তত Xiaomi 12 Pro 5G ভার্সনটা ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। এছাড়াও Redmi Note 12 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি বলতে এই সামনের মাসে নয়, খুব তাড়াতাড়ি বলতে 2022 সালের মিড কোয়ার্টারে, অর্থাৎ Q2 2022-তে এপ্রিল মে জুন মাস নাগাদ কিন্তু এটা প্রথমে চাইনিজ মার্কেটে যাবে। এমনকি খবর রয়েছে এখানে একটা হাই পারফরমেন্সওয়ালা মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হবে, কোয়ালকমের চিপসেট, যে অন্তত চাইনিজ মার্কেটে থাকছে না। এরপরে সবশেষে রিয়েলমির দুটো খবর দিয়ে আজকে টেক নিউজ পর্ব শেষ করব। রিয়েলমি GT Neo 3 এই ফোনটা সবে মাত্র চাইনিজ মার্কেটে লঞ্চ করলো, তারই মধ্যে আরও একটা অঘটন ঘটিয়ে ফেলেছে রিয়েলমি GT Neo 3T বলে আরও একটা ফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা যাচ্ছে। অর্থাৎ রিয়েলমি GT Neo 3 পরে 3Tও আসছে এবং 3Tতে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে এবং সেটা নাকি এই মাসেই চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। এছাড়াও রিয়েলমি 9 সিরিজের যে ফোনটায় 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা ছিল, সেই ফোনটার আজকে ফার্স্ট লুক সামনে চলে এসেছে। স্টাফ লিস্টিং অর্থাৎ আমরা মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটা পেয়েছি। কেমন দেখতে লাগছে ফোনটা? অ্যাজ ইউজুয়াল রিয়েলমি টিপিক্যাল ফোনের মতোই দেখতে লাগছে আমার কাছে। সো বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করি। না, আজকে কোনো বন্ধুর কমেন্ট নিচ্ছি না, আগামী রবিবার আবার Q&A এপিসোড আসছে। সুতরাং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো রিলেটেড, সো অবশ্যই কমেন্ট করে লিখে জানান। আর হ্যাঁ, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, আপনাদের মোবাইল সংক্রান্ত হতে পারে, কোনো টেক রিলেটেড ইনফরমেশন লাগতে পারে, তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে চলে আসুন। সেখান থেকেও আপনারা ইনফরমেশন এবং টেক নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন, কথা দিচ্ছি। আজকে আর কথা বলছি না, দেখা হবে আগামী পর্বে।